শিক্ষিত মানুষের একটা শব্দ দিয়ে কন্যান গ্রাজুয়েট মানুষ ওলারা গ্রাজুয়েট মানুষ। তো এক ঘটনা এগো হয়, আমরা কিছু মানছে কিছু ওয়ার্ড কিছু শব্দর অর্থ কিতাব বুঝি না আউরি মাথি দিই। একদিন ওলা এক মরিব মানুষ 26 জ্যৈষ্ঠের মরির মানুষ তান বাইত মাটি খামর ফুসকুরনি এগো ফুন্না জ্বালাইতরা। আমি প্রেজেন্ট আসলাম, এটা বাক্কা আগর কথা 2004 বছর কথা। আর জায়গাটা যেগুলো মাটি কাটিতরা 2 জুড়িয়ে মাটি কাটিতরা এরার লাগি চাও লিয়েছেন মরিব বেটা। মরিরে চা আনার পরে আমিও লগে খাইয়ার আর হইয়া দেবো তোমার খানি খুব বালা। এর মধ্যে একজনের চহর যে খানি ভালো বেড়ানি বাড়ি বেটা ইডিয়ট মানুষ। আমার মনে রয়েছে ইডিয়ট বুঝি হইতা গেছিও তে ইডিয়ট। আচ্ছা হো সাইন বা খান দে আর মরির সাহেব শুনে ভাই হারাম যেটা কিতা হইল রে। আমি বললাম না সসা হইতে আসলে গ্রাজুয়েট হয়ে দিয়েছেন ইডিয়ট। ও আচ্ছা খাও মাছি না চা খাও। হ্যাঁ মাছিটা মারা গেছো নি চাচা মারা গেছো। ও উদয় রানী আমার একদিন ও 1 বছর আগের কথা কইয়ার গাড়িতে কি নামছি এক দর গেছে কথা হুজুর ও একটু আগে আপনার সমালোচনা করছি। সমালোচনা না আলোচনা আলোচনা আমার আমার সমালোচনা করছি অর্থ বুঝুন না আউরি কোনো সময় প্রায় জায়গা এটা বুঝিয়ে মারতেন না না কই আমার ওদের সমালোচনা হয়েছে হইতে আলোচনা করছি অর্থকে বুঝিয়ে মারত না। জেরেক্স হয় না প্রায় মানুষ যখন ডেরেস এটা ই কি একটা সমস্যা প্রায় মানুষ ও ফাতা ড্রেস করিও ও তো যাইত্রা ড্রেস কর ডায়রি হয়। জেরেক্স শব্দ সুজা ঘুমাই না প্রায় মানছি আরো আছে বুল ধরিয়া দেই। আচ্ছা ওদের রাস্তা থাম চলে দেন রুলার নাই প্রায় মাঝে যখন লুলার আইছি কইনারে কইলে রুলার নাই ও কথা লুলার আইছে রে বুক আমরা গাঁও খাম হইতো খালি বুল আরো আছে বল আর একটা কিতাবটা বল ওলা হয় না ও স্পিড বিকার এগো বুঝলি স্পিড বিকার এগো হইলো স্পিড ব্রেকার। ব্রেক মানে ওগো স্পিড কম তো ব্রেক পারি আইলে দেই নেন বা 2টা 3টা হাইলা আনতি তো আল্লাহ দিছে আর যা বুয়ানি হইছে স্পিড ব্রেকার। গাড়ি চালাইবার ক্ষমতাও নাই। আগে আমরা 20 মিনিটও দিতাম আইলা আনতি দলের শর্ত থাকি, এখন তো আল্লাহ দিছে 50 মিনিট উর্দে 1 ঘন্টা গাড়ি চালাইবার ক্ষমতা নাই। অত ভাড়া কি তার লাগি বইছেন জানি না আল্লাহ। যাই হোক ওলা প্রায় সব সময় শব্দ ভুল করি আমরা। এটা কিছু ভুল হইলে মানছে কোনো সময় শরম দিলাইব কোনো কুটুম বাড়ি যাইবার আনি গিয়া গভে গভে শুরু করবা আর আখটা কিতা হইবা যাবে হইবা ধোয়াই আল্লাহ খান দিয়ে আনফর বেঠা আইছি হ্যাঁ হইবেন না না কইছেন ওদারলে কিছু শব্দ বুঝিয়ে মাতিতাম আর নাইলে চকুতি এখতিয়ার করতাম কম মাতিতাম। নবীজি কইছে শাইরে কইছেন পহলে তুলো বাদ মে বুলো মাতে খান তুলতে তুলিয়া তুমি চিন্তা করি ছাড়িও। আর নবীজি কইছেন তুমি তাই মারতে সময় থোড়া কষ্ট করে আগে দিয়া কাম গজলে কিছু নাই বুঝাইছে গজলে কইয়া লাইনও আনবো আপনার ভর্তি করিয়া। ও আসলে দূরে দূরে বোয়াত এক দূরে বোঝা যায় মালদ্বীপ এক দূরে শ্রীলঙ্কা দূরে দূরে ওই কিতাব বোঝা যায় জোয়া লাগেন না বোঝা যায় আরে কিতা কিলা লাগে না তোরা জমক কোয়া খারিসা ভাইয়া তোরা জমাইল দেখো কোয়া আর আইও আমার মনে হয় বেশি করে যাইতাই আপনার কাছে অনুরোধ বা যুবক ভাই যারা আছে মুরব্বী কেউ নাই বুঝতে সারা চেহারা দেখিয়েন না একবার জমি যাক ইনশাল্লাহ। আর আমি আলোচনা করবো হয়লা এটা আরম্ভে কিছু আনন্দ ভর্তি করি আর গুম তো সারারও আইছে আমারও চোখে টানের দেখাই এর কারণে আজকে আমার একটু অসুবিধা আমি দিনে 11টা বাড়াইছিলাম এটা খালি ওয়াজ নাই ওয়াজও আছে আর বিভিন্ন দৌড়ি দিনে 11টার থেকে রাত কটা আল্লাহ 12 ঘন্টা ঘুরে গেছি বুধবাই প্রাণী আজকে আস্তা দিন থেকে আমি রানিং কোন এক কারণে ওয়াজে আর আরো খামে যার কারণে এর কারণে শরীর বুধে কিছু উইক গেছে একটু দুর্বল লাগে বেশ সময় নিতাম না ইনশাল্লাহ ও 45 থেকে 50 মিনিট এর বেশ না আইস আর খারিজা ভাইবা লম্বা আলোচনা করবো এর বাদে আবো অতিথি 2 জন রয়েছে খবর পাইছি সারায় তো কিছু টাইম পাইতা আর সময় কমে গেছে গিয়া আপনারা জমক বকা ইনশাল্লাহ বাইরা যারা আছেন আপনারা আকা আস্তে আস্তে মাহফিলে তসরিফ আনকা
আর রাইত তো আর ভারিলে আজকে তো ঠান্ডাও নাই অন্যান্য দিনের তুলনায় হলে রাইত ঠান্ডাও নাই, তবে দুঃখ লাগে আপনার দোলাউনিত বইছেন ধরো মাটি বুঝতে হেরুর দিন জানি কমিটি অতটা কারণ আগামী বছর হের দিন জানি হতে নেরা হরু তারে 200 দিলে জমাইলি বা নেরা বুঝেছেন। আমরা তো ওয়াজ ওলা করাই, ওয়াজের সময় বাচ্চাদের কইলে আবার টাকা 200 হইবা হের জমাও বন্ধন নেরা এটা ইতে এক ম্যাজিক টাক এক কিলো জমাইলে 200 কত রেস বুঝতে রাই হ্যাঁ না তবু আর দৌড় বুঝতে রাই শক্ত লাইনে হয়ে যায়। আগামীতে ইনশাল্লাহ হের হইব বুঝতেছেন, খেয়ার দিবে। আমি যদি আইও না, আমি তো অল সময় আইতে পারি না। এই বছর আইসি মাঝখানে মানে 2 বছর গেছে কিনা যাক গণ গণ আওয়া বালা না, আখটা কদিন ভরে আইলে বালা। তো তুই মেরা উড়া খেয়ার হইলে একটা নরম থাকে, বইতে একটু সুবিধা হয়, ঠান্ডা নিচ থেকে উঠে না, মুরব্বী মানুষের লাগে কষ্ট হয়ে যায়। কারণ আমরা বুঝবাই আজকে দেখো সকালে যে মেঘ আসলো বুঝা গেছে না সারা মহফিল নেই খাইল খারি হিসাবে রাইত আমার 3টার সময় হইতাম 2টার সময় রাইত কারি নজরুল ইসলাম সাহেব আলাপ হয়েছে তাই কইলে জড়ি দের আর গাড়ি চালাইন যান না বুঝতেছি এটা আমি করিমগঞ্জ আর তাই আসলা বাঙ্গার ভার কইতা খাইল 3 খান কি মানুষ শেষ বুঝতেছি ও আসতে 3 খান টাকা রানি কইতা 3 খান শেষ ইয়া আল্লাহ 3 খান রইছি এখানো গেছে না। আর এটা মেঘ বেশি হয়েছে না আল্লাহ মায়া করছে আর এখানে ই খাসর এখানে তো আল্লাহর এক অলি নাই, এক অলির উচিলে আল্লাহ এতখান মায়া করছেন। যাক শুকরিয়া আল্লাহর দরবার। আপনারা তো বাদ মাগরিব থাকি নিশ্চয় ওয়াজ শুনটা ধারাবাহিক আলোচনা প্রধান অতিথির বক্তব্য শেষ হয়ে গেছে গিয়া। আর এখন আমি আপনার খেদমত হাজির। দেখেন আল্লাহ আমরা দুনিয়ার জমিনও সবরে এমন এক ব্রেইন দিছেন, এমন এক মেমোরি দিছেন। মোবাইল আছে, মোবাইলের একটা ফিক্সড মেমোরিও আছে না, লোড ইয়ার লেগে খালি করা লাগে। কিন্তু আমরার মেমোরি যে কোনোদিন লোড হয়েছিল নখন কোনোদিন কেউ কইসলা নি বলে তা ওয়া শুনতে শুনতে বরি গেছে ভাই আর কি আমার জায়গা নাই কইসলা নি একদিনও কইছেন না, কোনো আর কোনো আলিমেও কইছেন না। আর কোনোদিন ইলা কইসলা নি বলে ইমাম সাহেব বা কোনো মৌলানা বলে আমি বক্তব্য দিতে শেষ খালি হয়ে গেছে এবার লোড করে গিয়ে কিছু ইটা হয় না না ইগু খালি হয় না, ইগু বরে হয় না, আস্থা জীবন লোড লইতে থাকবো মরার আগ পর্যন্ত। এমন মেমোরি আল্লাহ দিয়েছেন। আর আমরা বাজারে যেটা মেমোরি এটাও কয় দিনে শেষ, বরি আল্লাহ খালি কাটা লাগে, খালি কাটার লাগে, জায়গা নাই। আজকে 12-150 কোটি মানুষ, এবার এই 140-140-42 কোটি মানুষ মনে করো 20 কোটি চারি দক্ষ আমার বাচ্চায় তারা তো মোবাইল নাই, 20 কোটি চারি দক্ষ মুরব্বী হল, 10 কোটি চারি দক্ষ আরো বেটি মানসিক বা বেটিং 20 কোটি আর মুরব্বী 10 কোটি 50 কোটি চারি দক্ষ। এর বাদ 90 কোটি মানুষের হাতে মোবাইল আছে না আছে, 90 কোটি না আমি কই আর 100 কোটি মোবাইল হইব। কারণ খেয়ার 3টা বুঝেছেন, 3টা 2টা 4টা অনেক দিন আসামি ধরছে পুলিশে 16টা সিম পাওয়া গেছে। ও কয়দিন আগে 6 মাস আগে 16টা সিম তার ঘর গিয়া ফাটির তলে হওয়া গেছে। এক সময় এক সিম লাগে তারে খেয়ে ধরতো। কত বড় স্মাগলারি বুঝতে দোয়া আল্লাহ শুনিয়া অবাক। এর কারণে কত সিম চালার, কত মোবাইল একজনে চালার। এখন 100 কোটি মোবাইল বর্তমানে রানিং আছে, 100 কোটি মোবাইলের 100 কোটি সিম আছে, 100 কোটি রিচার্জ চলিতে আছে, চলছেন না না দোয়া আল্লাহর বুধবাই কত মোবাইল আমরা লাগে কত টাকা। দোকানদার জিকাই মোবাইল কয়টা রোজ বেসন কইবার নিচেও 2টা 3টা এটা খেয়ে লয় না, ফিরিস্তায় লই নি আল্লাহ না জিন্নাতর মোবাইল লাগতে পারে ওলা না জিন্নাতে গিয়া লইলা কিতা কইবার লইতে পারে, জিন্নাতে মানুষের সুরত ধরে লইতে পারে। আমরা এক উস্তাদে কইলেন বহুত বড় এক বুজুর্গ মারা গেছেন, বহুত আগে মারা গেছেন 2004 মাসে। এন বুজুর্গ মানুষ আসলাইন জিন্নাত পরিচয় পাইলিতা এক মাদ্রাসার এক ছাত্র জিন্নাত বলিয়ে ঘুরে দৌড়ি লিসলা তাই কইলে তুই তো ইনসান নাই রে, তুই তো বারাতা কি আইছো, তুই জিন্নাত নানি এবার শিকার আইস বললা মানে খাস এক আল্লাহর ওলির লাগান আসলা। এই হুজুর বহুত আগে মারা গেছেন। তাই কইছেন বাজারও এটা মিঠা জিনিস, মিঠাই জিলাপি ইটা যে মিষ্টি মাষ্টিটা সারা খালি ইনসানে খাই না, এটা কিছু জিন্নাতেও খাই। কাণ্ড কইলাম হুজুরটা কি লাভ বলে এটা আমি খবর পাইছি। ও এর কারণে বাজারও কিছু মিঠাই
ফাজিল রে সারা খেয়ে কত খাইলিবার রইতা বাদে জিন্নাত হলো লুইয়ানিয়া খাই বুধ ভাইত্রানি এর লাগে কোনো জিন্নাত মারাত্মকভাবে কেউ সাধক করলে জিন্নাতে মিষ্টি আনিয়া দিলা তবে একজনই জানিয়া রাখবা জিন্নাত সাধক করিয়া খাওয়া যাইজ না যে মানুষে যে মিয়াসাবে জিন্নাত সাধক করবা এরার পিছনে নমাজও দুরুস্ত নাই নামাজ পড়া হইতো না এরার পিছনে নামাজ পড়লে নামাজ হয় না যার কারণে বিশেষ করিয়া জিন্নাত এমনি আমরা দেখি আর না কিন্তু জিন্নাতে আমরা দেখতে পারে জিন্নাত সরে মানে আপনার আমার কিছু বয় করতাম কিন্তু জিন্নাতেও আমরা বয় করে যার কারণে বিশেষ করি আল্লাহ আপনারে আমারে জমিনও দান করছেন এই জমিন খেওরর লাগে আমরা খেওরর লাগে চিরস্থায়ী না আমরা সব একদিন যাই মুগিয়া জমিন ছাড়িয়া আল্লাহর কাছে গিয়ে হাজিরি দিম আপনি আমি যদি কুটুম বাড়ি যাই কুটুম বাড়ি যাইতে সময় মিঠাই লিয়া যাইতান মিঠাই নেওয়া হইল সুন্নত মিঠাই নেইনাতে কুটমে কইতা পারেন কোন সময় আল্লাহ আনা মিঠাই আই গেলা ওরা কঠিন মানুষ ইলা কইতা পারেন মনে আইব তে খালিয়াতে গেলে বড় শরম লাগে ওলা কিয়ামতের দিন আল্লাহর দরবারও আমরা হাজিরি দি মুশারায় এই সময় আমল নামা এখান যদি খালি থাকে সে তো আর উপায় নাই জবাব কিতা দিন আমল নামা এখান খালি থাকে যদি কি জবাব দিম আল্লাহ কইবারে 60 বছর দিছিলাম জমিন হায়াত 70 দিছিলাম কিংবা তো 50 দিছিলাম ইয়া আমল নামা আস্তাখান খালি কি আমল নামা ভরপুর করার আপনার আমার দরকার আছে আমল বেশি বেশি করার দরকার আছে আল্লাহ কোরআনও কইছেন ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব আমার যারা বন্ধ হলে আমারে ডরাই যাইব আমারে ডরানেওয়ালা যারা আমি আল্লাহ যারা বিশেষ করে যারা ডরাইছে এরারে আমি ওলা রিজেক্ট দেই গায়েব থাকি বে হিসাবে আমি আল্লাহ তারারে রিজেক্ট দিয়ে সাহায্য করি হোকা সুবহানাল্লাহ ও ডর হইতে গিয়া কেউ যদি প্রশ্ন করে ভাই আপনি ডরাও নি রেবু বলে জিও ডরাই বলে নমাজ পড়নি বলে মাঝে মাঝে ইগুর নাম ডর না বুঝেছেন বলে ভাই ডর হইল কি ওটা আপনি আল্লাহরে ডরাওনি বলে জিও নমাজ পড়নি বলে জিও আমি আল্লাহ ডরাইয়া নমাজ পড়ি আর আল্লাহর আযাব রে ডরাইয়া আমি নমাজ পড়ি আর এক 2 নম্বর হইল মানুষে যদি আল্লাহরে ডরায় এই গুনার কাজও যাইতো না আল্লাহরে যদি ডরায় সে পর্দা করব আল্লাহরে যদি ডরায় অন্যর ক্ষতি করতো না আল্লাহরে যদি ডরায় অশ্লীল ভাষা খালি বেহুদা প্রয়োগ করতো না ও একটার নাম হইল আল্লাহর ডর যে আল্লাহরে ডরাই গেছে অসংখ্য গুণের তাকি মানুষ বাঁচি যাইব আর আল্লাহ তারে দুনিয়ার জমিনের মধ্যে রিজেক দিয়া ই পরিমাণ সাহায্য করবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন বলে আল্লাহ কোরআনও কইছেন ডরানেওয়ালারে রিজেক দিয়ে সাহায্য করেন আর যারা বেশি বেশি করিয়া আল্লাহরে স্মরণ করেন নবীজি কইতরাই খান যারা বেশি করিয়া নবীজির স্মরণ করেন এরারে খুব বেশি আল্লাহ রিজেক দেন হক সুবহানাল্লাহ আজকে যদি কোনো কর্মচারী কোনো মাজনর যদি খাস বালাহরি করে ডিউটি করে মাজনে ফাজিল পয়সা দিবেন না না মুনাফা দিব কোন ড্রাইভার সাহেব যদি মালিকর গাড়িরে মায়া করে যদি চালায় মালিকর যদি সুন্দর করে গাড়ি ওখানে দই নিবালা মালিকর হুকুম যদি মানন বেশি শুনন মালিকে দেখবায় পয়সা ফাজিল দিব খাবড় আরো বস্ত্র লইয়া দিব দিবেন না না যায় দিব কারণ কি আপনি যদি মালিক রাজি করি লাইতে পারেন তে আমরা ওলা খালিক ও মালিকরে যদি আমরা রাজি করি লাই ইনশাল্লাহ আল্লাহ আমরা সব খামাসান করব একটা একটা করে সব আমরা সমাধান আইজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তান মায়ার সাহাবী এবং দামান হযরতে আলীর আল্লাহর রাসূলের নসিহত করল কইরা قال يا علي وعلي সালাসুন লা তুআখারুহা তিনটা কাম তুমি তান তাখির করিও না ওয়ালি তুমি তান তিনটা কাম রে বেশ দেরি করিও না তিনটা জিনিস তুমি তান বিলকুল দের করিও না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল এক নম্বরে কইলা as-সালাতু ইজা আতাত নামাজ খান সময় মতো পড়ি দিও নামাজের লম্বা ওয়াজ করতাম না বুঝাইছেন তুরা মাতিমু যে নামাজটা সময় মতো পড়ি দিও সময় মতো তুমি তাই নামাজটা আদায় করিলে আল্লাহ রাসূলে ফরমাইছেন সময়ের গুরুত্ব দেওয়ার দরকার আছে
যে কোনো সময়ের যদি কোনো মানুষে গুরুত্ব দেয় না, তাহলে কোনো কাজের মধ্যে মানুষ কামিয়াব হইতে পারে না। তার বয়সের দিকে হোক, কোনো কাজ কর্মে হোক, কোনো ইবাদতের মাধ্যমে হোক, প্রত্যেক মানুষের সময়ের গুরুত্ব দিত। ওয়াজ মাহফিলে আলিম হল আসতে সময় যদি সময়ের গুরুত্ব দিন না, ওয়াজ নষ্ট। আলিম হলে যদি সময়ের যদি গুরুত্ব দেন না, কমিটির মঞ্চে যদি সময়ের গুরুত্ব দেন না, সময় মতো যদি শিরনি বিতরণ করেন না, তাহলে ওয়াজ মাহফিল বিশৃঙ্খলা দেখা দিলাইব। এর জন্য যে কোনো দিন আপনার আমার যে কোনো কাজের হোক, আমলের ব্যাপারে হোক, জিন্দগির মধ্যে হোক, সময়ের গুরুত্বটা আপনার আমার দিতাম। এক ছেলের বয়স তার হইছে 20, 22, 25, 30 ঊর্ধ্বে 30, বিবাহের সময় উপযুক্ত সময় তারে বিবাহ দেওয়া হয়েছিল। এখন যদি বয়স হয়ে যায় 45, 45, হকলে মেয়ে দিবনি হন যায়, হকলে দিবনি বাঁচিবা কইবা ইয়া আল্লাহ তো বয়স এই নাগে কানো আসলে আর কইবা দাদা কইবা। আমরা হলে জামাই দেওয়া গেছিলাম বহুত আগে, প্রায় 2012-13 ঘটনা কইয়া গিয়া দেখি জামাই তো ডাট বয়স, ইতা ফাঁকনা বয়স বুঝেছি, খালি খানাখানি করো সারা। এখন ইটা কিতার কিতা দেখা তাইলাম ও তো বয়স বুড়া দেখা যায়, বুড়া কইতে গেছে আর আমরাও হারছি বুড়ো হইয়া। তা বয়স্কর বুড়া বৃদ্ধ বয়স্ক বুড়া মানুষ কইন নেন সারা জিকাইলা, বনি জামাইয়ের জিকাইলা বাইসা ই বাইসা ওর বয়স কত, হি বাইসা মিশা মাতিস কইজন 25, আর জাক্কা মিশা মাত 25 হইবার লাইন নাই। ও মেয়ের পক্ষটা কি একজন আসলো শিয়ান মানুষ, এই কইলা আমি কইয়া 2 উল্টাই হওয়াজুত নিলে কিতাব উদ্ভাই মানে 52 আর হেসে শুনা যে আসাল তান 50-এর উপরে বয়স। আস্তাগফিরুল্লাহ, 50-এর উপরে বয়স গেছে গিয়া, আরও লাগছেন বিবাহত, নবীর সুন্নত পালন করা। পাকা আসিলাম জিকাইলাম ভাই সাহেব এই বিবাহ করলা না কেন? বলে এই তো এখন শিক্ষিত মানুষ, চাকরি চাকরি হইয়া হইয়া খাওয়াই মকিলা হইয়া হইয়া আর জিন্দগিটা কাটাই লইছেন, আর এখন আমরা বলে দিয়া ইকান শুনিয়া বলে বলে আর না বলে বেটারে দিতরা বিয়া বেটা বেটি খাওয়াইতে পারতো না, বুঝতে পারছেন? হাসা বলা রানি সেটা কইব আমার বলে দিছ আমি জানি না 3 দিন বসো। ও আর ইনু আর বিয়া হয়েছেও না, ওইবার লাইনও নাই তো হলো বয়স বেশ। 2 নম্বরে বলে বুধ ভাইত্রারি ও বাদে ও বেটার উপরে কিছু ওয়াজ আছে শুনক আমি হইয়া, ওয়াজ তো কত লাই দেব না, ও মাতর উপরে ওয়াজ আছে। ওটার লাগি বেটা শিক্ষিত মানুষ শিক্ষা অর্জন করছেন, জ্ঞান অর্জন করছেন, কিন্তু জ্ঞান অর্জন করিয়া জ্ঞানটারে আমি কাজও লাগাইতে পারছি না। জ্ঞানটা কাজও লাগাই শিক্ষিত মানুষের একটা শব্দ দিয়ে কন্যা গ্রাজুয়েট মানুষ ওলা, গ্রাজুয়েট মানুষ। তো এক ঘটনা এগো হয়, আমরা কিছু মানছে কিছু ওয়ার্ড কিছু শব্দর অর্থ কিতাব বুঝি না আউরি মাথি দিই। একদিন ওলা এক মরিব মানুষ, 26 জ্যৈষ্ঠের মরির মানুষ তান বাইত মাটি খামর ফুসকুরনি এগো ফুন্না জ্বালাইতরা। আমি প্রেজেন্ট আসলাম, এটা বাক্কা আগর কথা, 2004-5 কথা। আর জায়গার যেগুলো মাটি কাটিতরা 2 জুড়িয়ে মাটি কাটিতরা এরার লাগে চাও লিয়েছেন মরিব বেটা। মরিরে চা আনার পরে আমিও লগে খাইয়ার আর খইয়ার দেবো তোমার খানি খুব বালা, এর মধ্যে একজনের চহর যে খানি বালাই বেড়ানি বাড়ি বেটা ইডিয়ট মানুষ, আমার মনে রয়েছে ইডিয়ট বুঝি হইতা গেছিও তে ইডিয়ট। আচ্ছা হো সাইন বা খান দে মরির সাহেবের শুনে ভাই হারাম যেটা কিতা হইল রে, আমি বললাম না শশা হইতে আসলে গ্রাজুয়েট হয়ে দিয়েছেন ইডিয়ট। ও আচ্ছা খাও মাতি না চা খাও, ঠাইনলা মাথিতা মারা গেছো নি চাচা মারা গেছো। ও উদয় রানী আমার একদিন ও 1 বছর আগের কথা কইয়ার গাড়িতে কি নামছি এক দর গেছে কথা হুজুর ও একটু আগে আপনার সমালোচনা করছি। সমালোচনা না আলোচনা? আলোচনা। আচ্ছা আমার আমার সমালোচনা করছি, অর্থ বুঝুন না আউরি কোনো সমাধি প্রায় জায়গা এটা বুঝিয়ে মারতেন না না পঞ্চায়েত আমার ওদিন সমালোচনা হয়েছে হইতে আলোচনা করছি, অর্থকে বুঝিয়ে মারত না। জেরেক্স হয় না প্রায় মাঝ যখন ডেরেস এটা ই কি একটা সমস্যা, প্রায় মাঝ ও ফাতা ড্রেস করিও ওই তো যাইত্রা ড্রেস কর ডায়রি হয়। জেরেক্স শব্দ সুজাও ঘুমাই না প্রায় মানছি, আরো আছে ভুল ধরিয়া দেই
যাওয়াতে রাস্তাত খাম চলে দেন রুলার নাই প্রায় আমার যখন লুলার আইছি কই না কই রুলার নাই ও কথা লুলার আইছে রে বুক আমরা গাঁৱত খাম হইতো খালি বুল আরো আছে বল আর একটা কিতাবটা বল লাখন স্পিড বিকার এগো বুঝলি স্পিড বিকার এগো হইলো স্পিড ব্রেকার ব্রেক মানে ওগো স্পিড কম তো ব্রেক পারি আইলে দেই নেন বা দুইটা তিনটা হাইলা গান্ধী তো আল্লাহ দিছে আর যা বুয়ানি হয়েছে স্পিড ব্রেকার গাড়ি চালাইবার ক্ষমতাও নাই আগে আমরা 20 মিনিটও দিতাম হাইলা গান্ধী দলের সর থাকি এখন তো আল্লাহ দিছে 50 মিনিট উর্দে 1 ঘন্টা গাড়ি চালাইবার ক্ষমতা নাই অত ভাড়া কি তার লাগি বইছেন জানি না আল্লাহ যাই হোক ওলা প্রায় সব সময় শব্দ ভুল করি আমরা এটা কিছু ভুল হইলে মানছে কোনো সময় শরম দিলাইব কোনো কুটুম বাড়ি যাইবার আনি গিয়া গভে গভে শুরু করবা আর আখটা কিতা হইবা যাবনি হইবা দোয়াই আল্লাহ খান দিয়ে আনভর বেঠা আইছি হ্যাঁ হইবেন না পঞ্চায়েত ওদারলে কিছু শব্দ বুঝিয়ে মাতিতাম আর নাইলে চকুতি এখতিয়ার করতাম কম মাতিতাম নবীজি কইছে শাইরে কইছেন পহলে তুলো বাদ মে বুলো মাত এখন তুলতে তুলিয়া তুমি চিন্তা করি ছাড়িও আর নবীজি কইছেন তুমি তাই মারতে সময় ওলা মাতর আদব রাখিও অন্য মাতর উপরে বেশ মাতিও না আমরা একগুলোর অভ্যাস আছে কোনো মানুষরে মারতে দিন না খালি তাই মাতিতা ইলে একগুলো আসুন না মাঝে মাঝে মারতে 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 মুখ দিয়ে সেহু আইয়র খালি মুখ বন্ধ এরা ইলা যারা বেশি মাতন এটা মানুষের আর একদিন মানুষের দাল লাগাইতো না কইব হো আইসেন রেডিও চালু দিলে ইলা কই ও বেটা আইসেন নি আসর বাঙ্গ বাপবালা না বেটা আইয়ে শুরু করে দিব বেশ গপ দেওয়াওয়ালা না বেশ গপ দেওয়াওয়ালা নাই লিমিটেড মাতিতা ফুর্তি কর্তা আনন্দ লিমিটেড মাতিতা ও এখন আমি তো যাই আর দেখতাম জিজ্ঞাসা করলাম কইলাম ও ভাই সাহেব এই বিবাহ করলা না শিক্ষিত মানুষ গ্রাজুয়েট মানুষ এই ভাই সাহেব বিবাহ করছেন না ঘরের বিবি খাওয়াইবা খিলাপ ও চিন্তা তেন খাওয়াই বিবাহ করছেন না এন ইমানটা কমজোর হইল ভাই সাহেব বলে কিলা বলে রিজকের মালিক হইলা আল্লাহ খাওয়া নেওয়া লই লাগি আল্লাহ আপনি নিকাহ করকা নবীর সুন্নতরে পালন করেন আপনার রিজেক কিটা আল্লাহ বাড়াইয়া দিব যারে আল্লাহ সৃষ্টি করিয়া জমিনে পাঠাইছেন লগে রিজেক দিয়া দিছেন আপনি বিবাহ করকা রিজেকের মালিক আল্লাহ দোয়া করতে সময় পুরুষে দোয়া করতে আল্লাহ আমার একজন নেক মহিলা আপনি মিলাইয়া দিও দিনদারি একজন মহিলা মিলাইয়া দিও যদি কোনো মানুষ এইভাবে দোয়া করে আর কোন পুরুষে বিবাহ করতে সময় যদি তার ভাগ্যে যদি জুটি যায় নেক মহিলা কোন নেক মহিলার কারণে স্বামীর জিন্দেগিতে আল্লাহ রুজি বাড়াইলাই প্রায় স্বামী লোক আমি আগের বড় বাবু আসলাম যেমনে বিবাহ করলাম বেটিকু গরো যেমনে গরো আইলো আর আমার খালি রুজি বাড়ে এর কারণে বিশেষ করে নেক মহিলার কারণে এখন কইবা নেক মহিলা কোন মহিলা ও মহিলা হইল নেক মহিলা যে মহিলা স্বামীর বাড়িতে যাওয়ার পরে স্বামীর স্বামী হিসাবে গণ্য করে পর্দা করিয়া তাকে স্বামীর বা মা বাপ উভয় দুজনে শ্রদ্ধা করে বলে আমার মা বাবা বাড়িতে রাখি আইছি আমি 2 মাস 3 মাস পরে আমি দেখা যাই আমার স্বামীরও মা বাবার লাগি জেলা মায়া আমার মা বাবার লাগি জেলা মায়া আমার স্বামীর মা বাবার জন্য মায়া মহিলা যদি স্বামীর খেদমত করে শ্বশুর শাশুড়িরে যদি মায়া করিয়া থাকে তাহলে এই মহিলাটা নেককার এই মহিলা সবর করনেওয়ালা হইব স্বামী যা দিবা শুকরিয়াতা আদায় করব যা খাওয়াইবা শুকরিয়াতা আদায় করব যা পরিধান করাইবা মহিলা শুকরিয়াতা আদায় করব জীবনে সেই মহিলা না সব্বরি করত নাই এইভাবে নেককার মহিলা পাইবা কোরআন তিলাওয়াত করব নামাজ পড়িয়া স্বামীর হায়াতর জিন্দেগির লাগি দোয়া করবা এই মহিলা স্বামীর রুজি রোজগারের জন্য দোয়া করবা আল্লাহ সেই নেক মহিলার কারণে স্বামীর জিন্দেগি আল্লাহ উজালা করিলেন হেও বিবাহ করছেন মহিলা তেমন নেক না বিবাহর পরে আবার রুজি বাড়িছে না একটা নেক সন্তান পাইলেই বাপ সন্তান হওয়ার পরে প্রায় মানছে এখন ও ছেলেটা যেমনে পাইলাম রুজি বাড়ি গেল ও মেয়েটা যেমনে পাইলাম আমার রুজি বাড়ি গেল কোন মা বাবা জীবনে একটা নেক সন্তান হওয়ার পরে এই দেখবাই মা বাবার রুজি জমিনের মধ্যে বাড়ি গেছে গিয়া বাবার ওলা রুজি বাড়িব একটা নেক বক সন্তানের কারণে
এর জন্য বাইরে সময়ের গুরুত্ব দেন, সময়ের মূল্য দেখা। প্রত্যেকের জিন্দগি আছে, লাইফ আছে, আমরার লাইফ আছে। দেখো হিসাব করলে মাত্র মাঝখানোর 20 বছর, পয়লা 20 বছর যায় কি পড়াশোনায়, শেষর 20 বছর যায় গিয়ে কমজোরতায়, আর মাঝখানোর 20 বছর হইল গিয়া মানুষের আসল লাইফ। পয়লা 20 বছর পড়া যায় কিনা নি ভাগা নি বাপে পড়াইতরা খাইতরা কিচ্ছু কইনি বলে আর উচিত যাও না না আরো ভাগে দিয়ে কইতরা এখন বাইক লইতাম আসলাম পোলাও কইতরা রানি বাপে হয় লইয়া দিতরা খেয়র লইয়া দিতরা গিয়া টাকর তলে আমাইতরা ইলাও বেজান মড্ডার বা জোয়ান জোয়ান ভাইয়া বাইকুক লইবা কোনোদিন স্লো চালাইও কত তরতাজা হুয়েন মড্ডা আমরা নিজে দেখছি। আমার সামনে আমার জীবনে একটা অ্যাক্সিডেন্ট একবারই চকুর সামনে ফন্ডুয়া তাগে হয়েছে আমার জীবনে। আর এটা দেখছি না এমনি উল্টাই ফালাই দেখি বাদে দেখি বুঝেছি আমরা বাজার সিজনে বেজান দেখি অনেক ঠাক পড়ে গেছে। কোনখানে ইলেকট্রিকের খুঁটি লিয়া বাঙ্গিয়া, কোনখানে ওয়াল, কোনখানে দেখবা দোকান লাগিয়া বাত রাইট কুয়াশার মাঝে ও লাগিয়া বই রিসন রাইট বুঝেছেন মুখামুখি এলা বেজান ভাই। চকুর সামনে একটা ছেলে একবার আমার সামনে হাই রে হাই জাগাত শেষ মাসল্লাহ নাটে মরি গেছে। খুব স্পিডে বাইক লইয়া আইছি আর হঠাৎ বড় গাড়ি সিফা মারছে আর খাটিছে বা ওই দিয়া কন্ট্রোল করতে পারছে না, প্রায় 40-45 স্পিড আইয়া ঠেলার বাধাত মারছে। ঠেলার বাধায় তাকে না দুইটা, একটা না দুইটা ওলা গালা করি সুপারির লোড বুঝতে পারছি বাড়ি আর কথা করছে রে জান বাঁচাইবার লাগে ওবার বাধা যেমনি ঢুকছে আর কত গান ঢুকে গেছে বাধা। ইয়া আল্লাহ আমার সামনে ফড়িয়া আর তো সারা ফানি আনরে কইতে কইতে রে 10 মিনিটের ভিতরে মরি গেল তরতাজা ফোনা। এর কারণে আমার জীবনে এটা দেখিয়ে বাদে আমার কিতা করা লাগাইছে বুকুত আমি মনে রয়েছি আমার একটা হাই টাচ পয়েন্ট হয়ে গেছিল, টাইস করা লাগাইছে ফানি গাইছে গিয়া কোন সময়। এর কারণে বাইক চালাইবাই বাইক কন্ট্রোলে চালাও। বাইক একদিন চালানেওয়ালা ওইবা শিখবাই কন্ট্রোলে চালাইও কিচ্ছু হইতো নাই। আর ও যেন উঠিয়া যেন বুঝা যায় উড়াল দিয়ে যাইতা গিয়া ও যাওয়ার যেতে পারত না, জান যাইবা উড়াল দিয়া যাইব না যায় জান যাইব মায়ে খান্দিবা বেউস হইবা বাপে খান্দিবা বেউস হইবা আর নিজের তো লাইফ শেষ। মরলে তো আর গেছো গিয়ে খাদায় আর মরনা যদি ফাও ভাঙ্গে বেকারও যদি কতদিন যেন বেকার হইবা ঠিক নাই বেকারলে বাঙ্গিয়া যদি আর ইলা আইবা লইয়া লগলে বালা বেঠিও দিত না দিবনি কন যায় না না এক জরাও না যদি বিয়ার আগে ঘটনা ঘটে যদি তার উপায় নাই বালা জায়গা যেতে পারতা না। হুশ করিও দয়া করে প্রায় জায়গা আমি আখতা মনে হইল কই বাইকের কথা কই ইয়া আল্লাহ লাইফ আছে এর লাগি ও 21-22 বছর টাকিয়া 40-এর ভিতরে হইল গিয়া মেইন আপনার আমার ও ফুঞ্জি বানাইতা লাইফ গড়িতা ও সময় যদি টাল হইন শেষ টাল বুঝাইছেন ঠেলা জায়গা যদি টাল হয় এগুলার যত টাল মারো হয় দেখা থাকবো ইশারা থাকবো। এই সময় টাল কিতাব টাল মানে হইল গিয়া ও খেও যাইত্রা গিয়া মদর বাই খেও জুয়াত খেও আউরি বাউটামিত বিভিন্ন লাইনে গুড়াগুড়ি করিয়া না ঠেকা না কিতা হেরে হেরে রুজি করছন উড়াইছন মোবাইলে উড়াইছন ও তো শেষ। আর কয়েকদিন পরে তুই বুঝা উঠিল এ তার উপায় নাই ও দৌড় করলো এখন আর ঠান্নিয়া টুনিয়া পয়সা বানাই যান না, কারণ আগে হারাই নিছে সময় হারাই নিছে। আমরা দেশ কিছু মাইয়ান্তর কিছু বাবা অকলর এই ধারণা বলে বেশ ফড়িয়া লাভ নাই, ফড়ার দরকার নাই, চাকরি নাই ভাই ঠিক আছে মানলাম। ভারতের জনসংখ্যা একটু বেশি, আমরা তৈলাম গে সংখ্যা লাগো, আমরার মাইনরিটি পার্সেন্টেজ হিসাবে চাকরি কম, ঠিক আছে চাকরি বেশ ফাইয়ার না। তবে দেখো আল্লাহর বান্দাগান চাকরি মিলে প্রায় সময় যদি ভালো করে যদি ফড়িতে পারেন পার্সেন্টেজ মার্ক যদি বেশি থাকে আচ্ছা চাকরির দরকার নাই, ভালো করে জীবনে দয়া করে পড়ার চেষ্টা করো। পড়ার একটা গুণ আছে বাইরে কোনোদিন পড়া কোনো মানুষের চিনাইয়া নিতে পারে না, কোনোদিন মিশল নি অমুকের ফুয়ায় পড়িছন আর আখটা ঘুমাইছন সকালে উঠে শুনছেন তান পড়া লাগা বাড়ির বাইরে নিচে গিয়ে ইলা শুনছিলাম কোনোদিন না না। আপনার ছেলে পড়া নির্দিষ্ট কলিকাতার আর ফড়াইতে অনার্স পর্যন্ত পড়াইছেন ঘুম থেকে উঠিয়া দেখো নিকু সারা নিচে গিয়ে ইটা নাই নে না পড়া কেউ নিতে পারে না, শিক্ষা কেউ নিতে পারে না, এটা কোনোদিন পাইতা নাই। শিক্ষার গুণও আলাদা, মরার আগ পর্যন্ত থাকে শিক্ষার একটা গুণ। এটা দেখুন আমি সৌদি আরব গিয়ে দেখলাম একটা অভিজ্ঞতা হইল, আমার জ্ঞান বাড়িল। আমরা ইন্ডিয়ার কিছু ভাইয়াই যারা
ডিগ্রি কমপ্লিট করছেন লগে কম্পিউটার শিখিছেন কম্পিউটার মাস্ট খুব জরুরি যারা স্কুলও পড়িতে লগে কম্পিউটার বাই কিছু শিকক যুগ আইয়া পড়ছে ডিজিটাল দুনিয়া কম্পিউটার প্রায় শিখার আমরা খুবই প্রয়োজন বেসিক ক্লাসও ভালো করক ফারন্তে সফটওয়্যার বা হার্ডওয়্যার এইভাবে বিভিন্ন কোর্স আছে কম্পিউটার যদি শিখতে পারেন ডিগ্রি কমপ্লিট করতে পারেন দেশে তো কোনো সময় রুজির ভালো ব্যবস্থা পাইবা ভালো কোম্পানি প্রাইভেট কোম্পানি চাকরি পাইবা সরকারি চাকরির কাম নাই ভালো কোম্পানি ভালোভাবে কোনো বিজনেস করতে পারবা কারণ শিক্ষার যোগ্যতা না থাকলে কিছু আপনার যদি জ্ঞান থাকে না তাহলে আপনি আমি কোনো ব্যবসা ভালো করে করতাম পারতাম নাই সৌদি আরব গেছেন ভাইয়ান দেখি আমি নিজে অবাক যারা শিক্ষার যোগ্যতা বেশ কম্পিউটার জানান বিভিন্ন কোম্পানির চাকরি করডা ডিউটি 12 ঘন্টা কিন্তু এরা কইছেন হুজুর মাত্র 8 ঘন্টা ডিউটি করলে হই যায় বেতন কত রব ভাই বলে 95,000 এক এলপি স্কুলের মাস্টার থেকে বেশ লাইনে হয়ে যায় ও কথা থোড়া কষ্ট প্রবাসর জীবন বাইরা যাওয়া লাগে কিন্তু 95,000 যদি হয় গড় ভাড়া ফ্রি খানি নিজর 80,000 বাঁচিলে কম টাকা নি বছর 8-9 লাখ হয়ে যান না এখন যায় ই মানুষ 10 বছর রাইয়া দেশ ফার্ম খুলতে পারবো না এখন পাম খুলি বেলাই দিব বিঠা লইব বাড়া দিব পয়সার পুঞ্জি বানাই লিব একটা পয়সার আটা বানাই লিব রানি হার্ডওয়্যার দোকান খুলিয়া বই দিব তখন মানুষের সলামও বেশি দিবেন না হয়ে যায় পয়লা পয়সা বানানি করে ভাই পয়সা রুজি করা রুজির আগে যদি লইলাও যদি আইফোন ওই একেবারে দেখাবা রুজি শিখছর এই আইফোনের দরকার কিতা কোনদিন হইলাই না আইফোন বুকুত রাখলে রাইট ঘুম লাগে আর না বেকার না কোনদিন কইলেন আইফোনে রাইট একটা ঠান্ডা বাতাস দে একেবারে বেকার ইগুর দরকার কি তত দামি ইগু তুই লোক গিয়া একজন বড় পয়সাওয়ালা অফিসারের দরকার একজন অনলাইন ব্যবসা করে তার বালা দামি মোবাইলের দরকার আপনার আমার কিতা আইফোনের দরকার কিতা 10,000 টাকা সেটেও চলবো 14,000 15,000 আচ্ছা মানলাম 20,000 বালা ই 60,000 70,000 ইনস্টলমেন্ট কিতার লাগি কিতা লইতা দিগরা লাগাই রেজাল্ট লইতে হলা আমি নিজে পাইছি রে বা যোগালি করে বেঠা হবো ফুয়ে গিয়ার কম বসে 43,000 টাকা সেট লইছে দিব বুঝাইছেন ওইগু তার দরকার নি কই যায় আমি কইয়ার দরকার না আপনারা কইতে পারেন বলে জি না হুজুর এগুলি বহুত কিছু শিকার আছে এক জোড়াও না খালি গেম খেলাইব আর খালি ফটাই নিয়ে দেব কত জিনিস শিকার আছে রে ভাই কিন্তু হকলে বুধ বাইতা না মোবাইল চালাইতেও কিছু জ্ঞান লাগে আর মোবাইল থেকে বহুত কিছু শিখা যায় ওই সময় শুনলাম আরো লাফাইলাম সৌদির মধ্যে প্রবাসী অকল পাইলাম এরা 70,000 75,000 বেতন আর আরেকটা কই আমরা ও করিমগঞ্জ ডিস্ট্রিক্টের এক ছেলে এইভাবে অনার্স পর্যন্ত পড়িছে পড়িয়া মহারাষ্ট্র মুম্বাই গেছে ট্রাভেলসর লাগি যোগাযোগ করছে কইছে আমার খেয়াল একবার বিদেশ যাইতাম গেরুজি করতাম সবটাকি ডিমান্ডওয়ালা ভিসা কোনটা সবটাকি কোন কাজের ডিমান্ড বেশি আমারে পৌঁছায় তারা কইছে এসি বিভাগের কাজ যদি শিখতে পারো ডিমান্ড বেশ মিডল ইস্টের গরম বেশি এসি চলে না বেশি এসির বহুত কাজ আছে মেকানিক্যাল কাজ আছে সেটিংয়ের কাজ আছে হে লাগছে মহারাষ্ট্র এসির খামো 3 বছর না 4 বছরের কাজ কমপ্লিট করছে করিয়া তো তার সার্টিফিকেট লইছে দুবাই গেছে 1,55,000 টাকা তার বেতন বুধ ভাইতরাই এখন আইফোন লয় না 1 মাসের বেতনের তো লই দিব এখন খাটিব না কোন যা এখন লোক না 1 মাস যাইব মাত্র আইফোন লয় না 1,55,000 দিত আর গাত লাগবে না কোন যায় ভাদর মাসও আরো কিচ্ছু লয় না লইতো না যে পয়সা বানানি শিখি লইবে পয়সা আউরি খরচে না আর আমরা যারা আছি আন্দু বা ঘর হোটেল তো আর বা কোনো সময় রুজি জানি না ওই 12 মজা খাইয়ে সারা পয়সা ছাড়ি ফেলাই খাইতে বা খাও আউরি না পয়সা হিসাবে করছি পয়সা কই একদিন খান দিবাই পয়সা বানাইতে পারতেন যার কারণে আমি উদাহরণ দিলাম ভাই যারা কিছু পড়াশোনার মধ্যে আছো চাকরির চিন্তা ধারণা যদি থাকে ঠিক আছে চাকরি নাই প্রাইভেট কোম্পানি কিবা তো নিজের হাতের কোনো কাজ শিক্ষক লাইফের চিন্তা করক লাইফ রে সুন্দর করে গড়ক রাস্তার পাশে বসা সময় কমায় অযথা সময় নষ্ট করা কমায় আল্লাহর রাতি বেলা খান্দ আর রাস্তা দেখো খুঁজাও আল্লাহ আপনার ভালো ব্যবস্থা করিয়া দিবা খনেওয়ালা খার কাছে কইতা বলে আল্লাহর কাছে কইতায়
সামনে সবে বরাতর রাত আসতে আছে, আল্লাহর কাছে খুঁজো, আল্লাহর কাছে মাঙ্গো, এর জন্য সময়ের মূল্য দেও, সময়ের দাম দেও ভাই। আল্লাহর রাসূলে ফরমাইছেন ওয়ালি আসসালাতু ইজা আতাত, তুমি তান সময় মতো নামাজ খান্তা পড়িলাইও। নামাজ যদি সময় মতো পড়ান, সব সময় সময়ের গুরুত্ব আইব, ওখানে বুঝিলেই ভাই আমি এখন এশার নামাজ পড়িলাই, পরে ঘুমাই যাইতাম, জলদি ঘুমাই, ফজরের নামাজ আমার ধরা লাগবো, ফজর পড়িয়ালে বন্দার চিন্তাই পড়ে, জুহরি কান কিলা পড়িতাম লগে লগে তার চিন্তা আইব। এর লাগি নামাজের টাইম আই গেলে সব জিনিসের টাইম অটোমেটিক আই যায়। কইবা জুয়োর রোগ যাইব কি আন্দাজি ভাগানি যাইবার কাম নাই, জুয়োর পড়িলাই, জুয়োর বাদে কবা ইয়া আল্লাহ আসর যাইব গিরে, তে অন্য খাজ জলদি শেষ করি, আসর ধরলে খাজও তালা উড়ে হইব, আসরও আদায় হইব, এক নামাজে সব রুটিনে ঢুকাই দিব। যার জন্য বিশেষ করিয়া আল্লাহকে ওয়াস্তে সময়ের গুরুত্ব দেখা, সময়ের মূল্য দেখা। 2 নম্বরে নবীজি ফরমান ওয়াল জানাজাতু ইজা হাদারাত, জানাজা তুমি তেন দেরি করিও না। এটা অবশ্য আমরা বেশ দেরি করি না, হলা গাড়ি জানাজাত গেলে জলদি জনরা সড়ক মসজিদ জলদি মাটি দো সব বেশ, আর দেরি নাই। ইগু অবশ্য নবীজি কইছেন, ইগু আমরা সারাই মানিলাই, হলা গাড়ি জানাজা কেউ দেরি করুন না, হাদা করি জি না, বেহুদা দেরি করেন না, মসজিদে বেশ দেরি করেন না, খালি যত জলদি পারি আমরা দহন করে নিতাম, উপায় নাই, খালি যত বেশি জলদি করবো তত আমরা অবসর হইব। 3 নম্বরে নবী যে ফরমাইছেন অল আইয়ামু ইজা ওয়াজাত্তা লাহা কুফওয়ান ওয়া আলী, 3 নম্বরে নসিহত করছেন আলী রে, ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার পরে মা বাবায় বিবাহ দিতাম। ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার সাথে সাথে বিবাহ দিলাইতাম, কারণ হইল গিয়া দেখেন ছেলে মেয়ে উপযুক্ত, তার বয়স কতটুক মনে করো, ছেলের বয়স 20 থেকে 25 বা ঊর্ধ্বে 30, একটা মেয়ে সন্তানের বয়স মনে করো 20 থেকে 25, এর ভিতরে বিবাহ দিলাইদা, এটা মা বাবা অবশ্যই চিন্তা থাকে আওলাদরে বিবাহ দিলাই তাদের দিলাই দেরি করেন না। তবে একটা জিনিস খেয়াল করবা, দয়া করিয়া জিন্দগির মধ্যে সন্তান আদি হলরে উপযুক্ত জায়গা চাইয়া যাচাই করিয়া বিবাহ দেওয়ার চেষ্টা করবা। মেয়ে সন্তান বিবাহ দিতে সময় ছেলের মধ্যে দিনদারি আছে নি ওটা চাইয়া দেওয়ার চেষ্টা করবা। আর ছেলে বিবাহ দিতে সময় খালি দন চাওয়ার কোনো প্রয়োজন নাই, মেয়েটার জিন্দগি চাইয়ান বা মেয়েটার আদর্শ চাইয়া আনার চেষ্টা করবা, দেখবা মা বাবা জীবনে সুখ শান্তি পাইবা। এটা মা বাবা অবশ্য বেশ দেরি করেন না, আওলাদ অগলরে কম সময়ে বিবাহ দেওয়ার সব প্রস্তুত আছে, আসেন না আসন। একটা খবর শুনলাম, শুনিয়া দুঃখ লাগছে, আমাদের নাম প্রকাশ করিয়ার নাম আসাম বেলিতে বিশেষ করিয়া একটা সনাতন ধর্মের হিন্দু ভাইয়ে একজন মুসলমান মেয়ে সন্তানদের নিয়ে কলকাতায় গিয়া পৌঁছে গেল বিবাহ করার জন্য। মেয়েটা নিশ্চয় গেছে, গতিকে ছেলেটা নিচে তাদের মধ্যে রিলেশন নিশ্চয়, কিন্তু একটা অসুন্দর, এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষ। আজকে যেহেতু মুসলমান ছেলেটা হিন্দু করে গেছে, ইসলাম ধর্মটা ত্যাগ করতে লাগবো, তাই সনাতন ধর্ম গ্রহণ করিয়া তাদের যে বিশেষ করে তাদের শাস্ত্রে তাদের গ্রন্থে যেইভাবে আছে সেইভাবে বিবাহ হতে হবে। কিন্তু একটা মহিলায় জীবন বেকার করলো, একটা ধর্মরে প্রায় নষ্ট করলো, মা বাবার মুখের মধ্যে খালি দিল, মা বাবা বড় লজ্জিত শর্মিন্দা। এর জন্য দয়া করিয়া যুবক ভাইয়ান খেয়াল করবা, আপনার জীবনে আপনি মুসলমান ইসলাম ধর্মের মানুষ, ইসলাম ধর্মের নারীদের বিবাহ করার চেষ্টা করবা। জীবনে অন্য ধর্মের প্রতি লোভ করবা না, অন্য জাতির প্রতি লোভ করবা না। এটার থাকি অনেক সমাজের মধ্যে ফিতনা দাঙ্গা ফসাদ আসি যায়, বিভিন্ন সংঘর্ষ পয়দা হয়ে যায়, বিভিন্ন সম্প্রদায় দেখা দিলায়। এর লাগে মুসলমান হইয়া মুসলমান নারীদের বিবাহ করার চেষ্টা করো। আমরা দেশ কিছু কিছু আসন নানি কোনো কোনো জায়গাত এলাকাও থাকলে মনে আনবা না খেও আসন অন্য ধর্মের মহিলার বিবাহ করার করিলাইছ না খরচন করিয়া, কিন্তু মেয়েটারে মুসলমান বানাইলেন যদি পুরা খালি এমনি কলিমা পড়িয়া খালি আনলো হইতো না, নমাজ শিখাইতে লাগো। ইসলামের মধ্যে ইসলামে অংশগ্রহণ করার পরে সর্বপ্রথম তার দায়িত্ব হইল গিয়া তার করণীয় হইল তাই নমাজ পড়িতা। কত গুরুত্ব আছে, কলিমা পড়ার পরে ইসলাম গ্রহণ করার পরে প্রথম তার দায়িত্ব হইল গিয়া তাই নমাজ আদায় করতা। নমাজ যদি পড়েন না,
পবিত্রতা যদি করেন না, পর্দা যদি মানেন না, শরীয়তের অনেক বিধান তাই মানছেন না, তাই খালি শুধু মুসলমানের গড় যদি রইন আর খায় এন প্রকৃত মুসলমান আবইতে পারছেন না। এর লাগি মুসলমান বানানি বাক্কা হেরান। একজন মহিলা অন্য ধর্মের আপনি বিবাহ করে লইছেন, কিন্তু মুসলমান বানানি ইসলাম ধর্মের ভিতরে ঢুকানি বহুত কঠিন, বহুত হেরান। এটা বেজান নজির আছে প্রায় জায়গা। এখন দেখা যায় আমার ভাই বাঙালি এসামিস বেটি বিবাহ করছে, বেটি জামাই নাম ধরে ডাকে, নাম ধরে ডাকে ডাইরেক্ট। এই নাম ধরা জায়েজ আছে, ইহতেরাম এক জিনিস আছে না, ইহতেরাম সম্মাননা, এই জিনিস তো নাই। জামাইয়ের যে সম্মান জায়গা ইলা বেটি না শুন কত ডাক। এক বেটির জামাইয়ের নাম ইয়াসিন, শুনুক কাগজ, বেটি মারা গেছে। আর বেটি আমরা বহু সম্পর্কে তাই জুড়ে ইয়াসিন পড়েন না, ডাইরেক্ট ওয়াল কুরআনিল হাকিম। বেটির জামাইয়ের নাম ইয়াসিন, ইয়াসিন শব্দ ছাড়াই দিছে কোরআন। কত স্বামী ভক্ত মহিলা বুঝাই প্রাণী ওলা ওই তো মহিলা হলে, তবে কোরআনের হরফিকু ছাড়তা না, বুঝতেছেন, কোরআনের আয়াতিকু ছাড়তা না। এমনি প্রয়োজনীয় মা বোন হলে স্বামীর নাম লইতে পারবা, যাইজ আছে। নাম কইন না বলে আমার স্বামীর নাম আব্দুল সুবান, আব্দুল গফুর, হ্যাঁ শামসুদ্দিন, কইতা তাই উপায় নাই। আমরা কিছু মা বোন হলে মনে করেন স্বামীর নাম লইলে মনে মুখ ফসি যাইব, স্বামীর নাম মনে লইলে বিয়া যাইব গিয়া, এগুলো ভুল। নাম লইতে পারবা। স্বামী স্ত্রীর নাম ধরিয়া ডাকা যাইজ আছে, ডাকতে পারবা, তবে অসুন্দর। ইহতেরাম সম্মান করতে আপনার ঘরের স্ত্রীরে বাবা, যার জন্য নাম না ধরা খান বেহতর, তবে নাম ধরিয়া ডাকা যাইজ আছে। এর জন্য আমি প্রায় জায়গা ওলা শুনছি, আমরা জিজ্ঞাসা করছেন হুজুর আমার ভাই বিবাহ করছে, তার ঘরের স্ত্রী তার নাম ধরিয়া ডাকে, ওদিকে হয় ওদিকে যা হয়, এগুলো বিয়া ঠিকই বোন মানছে জিজ্ঞাসা। আমরা হয় কিতা ফতোয়া দিতে পারো বাইরা, নয়া নয়া ফতোয়া এগুলো কিতা হইতাম, এগুলো বুঝিয়া হওয়া লাগবে, উপায় নাই। কারণ হুজুর বিয়া ঠিকবো নিজে হাল্লত। হ্যাঁ দেখুন জানি আমাদের দেশের মধ্যে হাঁস আসন, দেশি হাঁস আসন, আর আবার টেফিয়াস আসন, মানে টেফিয়াস আসন, সিনোর আসো আসন, আসন নানি আঁশ আসন, সিনোর আসো আসন, টেফিয়াস দেশি আর এগুলো আছে নানি। কোন সময় দেখুন জানি সিনোর আসে, হঠাৎ টেফিয়াস যেটা দেশি আসন লাগি মিলামিশা করিলাই, করার পরে টেফিয়াসে যখন ডিম পাড়িয়া বাচ্চা হয়, তখন বাচ্চাই গু দেখবা দুফাসু হয়ে যায় না, সিন না টেফি ফাঁকে দিয়ে গু করার আগে হচ্ছে দুফাসু ওলা। আমরা দেশ দেখুন জানি কোন বাইয়া একটা দেখবাই মণিপুরি মহিলা বিবাহ করছেন, বাচ্চা যে গু পাইছেন দেখবাই না বাঙালি না মণিপুরি মাঝে দিয়া। কিছু মানুষ দেখিয়া কইবা কিতারি তোর বাপ কিতারি, না না এগুর মা মণিপুরি, মানুষ আরো এইগুলো মা মণিপুরি। এই দুবার সুবার এইবার দরকার গীতা গুলাইনো আনতে গেলে কত দিন প্রায় মানুষ দেখিয়া কইবা ও আচ্ছা আচ্ছা মণিপুরি মনে করছো মানে এইলা দেখাও। বিবাহ যদি মানুষ বানাইতে পারেন করেন, কিন্তু বানানি বহুত কঠিন ভাই। এক মুসলমান আরে ওখানে লাইনো আনা যান না, কত রসিও আর হবাইতে খিলে আনতা খোঁজাই, কত দিনে আনতে লাইনো বালাইতা। এর লাগি ভাই আর লোভ করিও না, এটা জিনিসটা কি বাঁচার চেষ্টা করিও। কত ভালো ভালো ইসলাম ধর্মের নারীরা আসন, ভালো ভালো দিনদার আসন, পরহেজগার আসন, মহিলা বিবাহ করক, দৈনন্দিন জীবন সুন্দর হইব, কোনো অসুবিধা নাই। এর জন্য তিনটা জিনিস আমরা দেরি করতাম না, আল্লাহ রসুলে ফরমাইছেন। কোরআন আল্লাহ কইছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা আমার উপরে ঈমান আনছে, নিশ্চয় আল্লাহ কইরাম বেশক কোনো সন্দেহ নাই তুমি বান্দারে আমার উপরে ঈমান আনছো, ওয়া আমিলুস সালিহাত আর নেক আমল যারা বিশেষ করিয়া করছে, আমার উপরে ঈমান আনছে নেক আমল করছে। ওয়া আমিলুস সালিহার মুরাদ তাফসীরের মধ্যে দেখলাম নামাজ পড়িছেন, কোরআন তিলাওয়াত করছেন, ওজন সদকা যেটা করছেন এটা নেক আমল। মানুষের সাহায্য করছেন, কেউর শরবত খাওয়াইছেন, পানি খাওয়াইছেন, নেক আমল গুলা করছেন। অসহায় ব্যক্তির পাশে দাঁড়াইছেন, এটা যদি আল্লাহর ওয়াস্তে যদি করিয়া থাকেন, মানুষ দেখানোর জন্য নাই, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা,
এরা জান্নাতুল ফিরদৌসের মধ্যে থাকবা। তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফিরদৌস সবচাইতে সুন্দর, সবচাইতে উচ্চ স্তরের জান্নাতে আল্লাহ তাদের জন্য রাখছে। হোক সুবহানাল্লাহ। এই জান্নাত যারারে দিবা আল্লাহ তার নিজে ওয়াদা করছে, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সদা সর্বদা সেই জান্নাতের মধ্যে থাকবা, কোন দিন এরারে বার করা হইতো না। জান্নাতের মধ্যে থাকবা, এরা কোনদিন বাহির হইতে পারত না, সব সময় জান্নাতের মধ্যে থাকবা। বাবা আমরা তো জান্নাত দেখছি না, না দেখে ঈমান আনছি, জাহান্নামও দেখছি না, না দেখে ঈমান আনছি। কিন্তু জাহান্নামের তো অনুমান পাওয়া যায়, আগুনের মধ্যে যদি হাত যদি রাখেন, আগুনে হাত রাখলে বুঝাইব না কত কঠিন হইব জাহান্নাম। এর জন্য বিশেষ করিয়া জান্নাতের মধ্যে যখন ঢুকি যাইবা, খেও আর খেও রে খেও তার আর বার করা হইতো না, খেও বার করতে পারতো না, বার করা হইতো না। ও আল্লাহ কইতে তোমার আল্লাহ খে তুমি দান তোরা বুঝিলাও। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। ও নবী আপনি কইয়া দাও আমার বান্দাগুলোর তারা হয়তো আল্লাহ চিনের না, তারা আল্লাহ জানের না, আল্লাহকে বুঝতে পারেন না। আমি আল্লাহর একটা নাম যে শব্দ যেটা আছে, আমি আল্লাহর যদি প্রশংসা যদি লেখা যদি লাগাই, সমুদ্রের যদি খালি বানাই, আর দুনিয়ার জমিনে যত গাছ বৃক্ষ আছে সারা যদি কলম বানাই, কলমও ছাড়ি যাইব, খালিও ছাড়ি যাইব, আমি আল্লাহর জাতর প্রশংসা লেখা শেষ হইত না। আল্লাহ কইতে তারারে হো আমি এলাম গে ও আল্লাহ, সারা সমুদ্রের পানি যদি খালি বানানি হয়, আর দুনিয়ার যত গাছ আছে ডাল ভালো যেটা সারা যদি কলম বানানি হয়, কলম ছাড়বো খালি ছাড়বো, আমি আল্লাহর প্রশংসা করিয়াল লেখিয়া শেষ করা সম্ভব হইত নাই। এই নইলাম কি আল্লাহ তারারে হইয়া দাও, পরিচয় করি দাও। এর জন্য বাবা সেই আল্লাহ কামুল হাকিমিন এমন এক জাত, এমন এক জাত মানুষের খান্দাইতা পারন, মানুষের হাসাইতা পারন, ইজ্জত দিতা পারন, বেইজ্জত আল্লাহ করতে পারন, গদ্দির মালিক বানাইতে পারন, গদ্দি তাকে নামাইতে পারন। এ দেখো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, শিক্ষার্থীরা আন্দোলন করছেন, এমন পর্যায়ে গিয়ে পৌঁছিলা মহিলারে একজন সরকার দেখো 1 ঘন্টার ভিতরে দেশটাকে তাড়াই দিলা। হায় রে হায়, একটা গদ্দির মালিক প্রধানমন্ত্রী, দেশের একজন প্রধান নেতা, এক চেয়ারের মালিক আসলা, দেশের মালিক আসলা, দেশ চালাইতা। 1 ঘন্টা পরে যখন আগরতলায় হেলিকপ্টারে অবস্থান করলা, সাধারণ একজন নাগরিক হইলা, নাগরিক হই গেল, এখন তান হই গেলে পাওয়ার। আল্লাহ 1 ঘন্টা আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসলা, আর মাত্র 1 ঘন্টা পরে সাধারণ একজন নাগরিক আল্লাহ বানাই দিলা, নাই পাওয়ার। এটা আল্লাহ কারণ। আর 1 ঘন্টা বা 3 ঘন্টা হোক আর 3 দিন পরে হোক, বেটারে দেখা যায় স্পেন তাকিয়া নিয়া দেশর এক সরকারও বানায়, সরকারও বয়াই দিল না। ডক্টর ইউনূস অতি একজন শিক্ষিত জ্ঞানী মানুষ, বেটা স্পেনও আসলা, একদিন পরে হোক আর 2 দিন পরে হোক, বেটা আইয়া ও তখ্তর মালিক, ও দেশের হিরবার মালিক, খানো আসলো, বেটা আইয়া খানো বইছে। এটা আল্লাহ সপ্তাহ ভারণ ভাই, সপ্তাহ ভারণ। কিন্তু আল্লাহর কাছে খোঁজা লাগবো, সময় আছে, আল্লাহর কাছে মাঙ্গা লাগবো, সময় আছে। একটা সময় খুঁজো কোয়া, আল্লাহ সবটা দিয়া দিবা। খান্দা লাগবো, না খান দিলে বাচ্চা দেখুন জানি, না খান দিলে মায়ের দুধ খাওয়ায় না, মায়ের দুধ খাওয়ায় না। বিয়ার দিন যদি মেয়ে খান্দে না, মানছে কইবা ই বুড়ি গুখি তার খান্দন নাই দিবি, হ্যাঁ কুমটাইয়াও দেবো খান্দানি লুয়াই, বুঝাইছেন? পুরিতে এমনিও খান্দন দেবা, বাঘর বাড়ি চাই। তবে যদি খান্দে না তো কইবা ইয়া আল্লাহ গো বিয়ার পাগল, কইবেন না কইছে। আচ্ছা খাও চাই, এটা খোয়া আসলে হয় না, ইগো কিমান চিন্তাত বে মুইয়া ডাক্তার হয়ে গেছে, কিতা খান দিত বাঘর বাড়ি ছাড়িয়া যার গে চিরজীবনের লাগি। এর লাগে খান দিলে এমনিও কোনো মানুষের দেখুন জানি খান দিলে আর একজনের দুঃখ লাগে, ঠিক কলা বন্ধ হলে খান দিলে আল্লাহর জাতর বড় দয়া লাগে, মায়া লাগে। তাই আল্লাহ আমরা প্রত্যেকরে বিশেষ করে আমি 3টা যেন নসিহত করলাম,
আর আল্লাহর জাতর প্রশংসা সম্পর্কে দুই একটা মাত মাতিলাম, আনুষ্ঠানিকভাবে যা আলোচনা করলাম, আল্লাহ আমরা প্রত্যেকের আমল করার তৌফিক দেব। আর খাস করিয়া যুবক ভাইয়া আপনার জীবন যেটা বড় সুন্দর জীবন আবার বাকি রয়েছে, জীবনের মূল্য দেব, জীবনটারে কাজে লাগাই, বেহুদা অযথা সময়টা নষ্ট না করিয়া মেহনত করক। জীবন ভালো হইব, জীবন উন্নত হইব, মেহনত করো। আমলের জিন্দগি তো মেহনত করো, কর্মর জিন্দগি তো মেহনত করো, আল্লাহ সবরে ফায়দা দিব। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করক। সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হারিসা ভাইতেন সাইয়ার আমি খালি বার সাইয়ার খালি আই যাবা তাই না, আমি ছাড়তাম না ভাই, তাই না আই যাবা আওয়াজ পাই দিছো নো লুৎফুর ভাই আইতরেন দেখো স্যার না দেখি খালি আইতরাম খারি সাহেব লইয়া কোয়া খারি সাহেব বনা চা খাইয়া ঘুমাই গেল এক না ভিতরে খারি সাহেব না আইলে গরম হইতো না বুঝাইছিল। আজ আমিও ভাড়া ভর্তি করছি, তা ঘুম আহিব করছি বুঝাইছো, কিছু ভর্তি করছি এটা হেসরাইত গতি কি আগ্রাই তৈলে আমরা অতটা মাতি না, খালি ধারাবাহিক ওয়াজ করি। হেসরাই তৈলে কিছু নানানটা মাতি, আমারও গুম যাইব আপনারও যাইব, ও হিসাবে কিছু আনন্দ করি। যাক কারি সাহেব ইনশাল্লাহ আই যাবা, আর বেশ দেরি সময় নাই। আল্লাহ আপনার তোর তৌফিক দেখ, কিছু সময় আরো নসিহত শুনুক। আর মাত্র রয়েছে 2.5 ঘন্টা রাইট, এই 2.5 ঘন্টা ইনশাল্লাহ দেব। কারি সাহেব আই কয় নাই, যাক আমার বয়ান শেষ হয়ে গেছে।